মানুষ কর্ম না করতে বললে তারা জীবনই করবা। না না, আমি তোমাকে ধরবো না। না, আমি তোমাকে ধরবোই না। না না, আমি তোমাকে ধরবো না। না না, আমি তোমাকে ধরবো না। আয় সাইরি, বাঁশ বাগানে বসে রয়েছিস কেন? তুই বাড়ি বাড়ি দুধ দিতে যাবি না? দুধ কে বেচতে যাবি? দাদি কলস দেখে ফেলেছিস? কলস তোরে দেখা দিছে? হায় আল্লাহ, কলসির কথা তুই কেউরে কইস নি, ঠিক আছে? দেখেছিস তো দেখেছিস, যা বাড়ি যা। এই কলস আমারে দেখা দিস না, আমারে দেখা দিস না, আমারে একবার দেখা দি। ছোট নাতিনটারে তো দেখা দেওয়া লাগে, আরে আমারে দেখা দিলি তো আমার কষ্ট চলে যায়। সারাদিন ঘাস কাটি, গরু দেখি, কত কাজ করার লাগে সারা সংসারের আমার মাথার পরে। একটু সুখ দিলে কি হয়? দে না কয়টা মোহর আমারে, দে, দেখা দে আমারে। একটুখানি দেখা দে। আয় সেরি, আয় আমারে নিয়ে যা। হ্যাঁ আয়, আগানে বাগানে ঘুরস কা? এই চুলগুলা বানতে পারস না? যা, যাইতে পারতাছে না, আটকে আটকে যাইতেছে। বাঁশ বাগানের মধ্যে এসে বসে থাকো, কখন থেকে বাঁশ বাগানে ভালো মানুষ থাকে, ভূতে থাকে। আমার কথা কেউ শোনে না। কি গো, কন্ডে গেছিলা? কন্ডে আর যাবো, চোখে দেখতে পাচ্ছ না? এই যে কাজ করে আসলাম, গুইটে রোদ দিয়ে আসলাম। সব কাজ কিন্তু আমার একলারই করা লাগবো, বউ কাজ করবো না? আমার কপাল, তোমাকে মতো তো হাওয়া খেয়ে বেড়ানোর সময় আমার নেই, আমার তো সব একাই করা লাগে। আচ্ছা যাও, কথা পরে কব নে। বুড়ির ভালো কথা হইলে বোঝে না, সে তো ক্যাট ক্যাট করে, ক্যাট ক্যাট করে।
দেখিস বেলা কয়টা হয়েছে, এখনো গাইটা ধোয়ানো হলো না। তোর মা কি জমিদারের মেয়ে? কেন তোর মা গাইটা ধোয়াতে পারে না? হ্যাঁ, সব কাজ আমার করা না, কোনো কাজ করবি না আর সব কাজ আমার করতে হবে। আমি কি একা খাই? ওই যে আর একটা ঘরে বসে বসে খালি চিল্লে যাচ্ছে, এ দাও ও দাও ও দাও। কালনা করতে বললে আমি সব কর। এই তোর মা করে কি? হ্যাঁ, কিছু দেখে না কেন? সব আমারই দিতে হবে। তোর মা কিছু করতে পারে না, সব কাজ আমার করতে হবে। আমি কয়টা করব? পাইছে কি? সব কাজ আমি একা করতে পারবো না, বুঝেছি? কি হয়েছে আম্মা, এত চিল্লাচ্ছেন কে? সুখ বাদিছে সুখ, এই জন্য চিল্লাচ্ছি। হ্যাঁ আচ্ছা আম্মা, আপনার ছাওয়াল কি এমনি এমনি ওই রকম করে নাকি? একটা ভালো মানুষ অসুখ হয়ে ঘরে পড়লে সেই বোঝে কারাগার কাক কয়। যে মানুষটা একটা মিনিটের জন্য ঘরে বসতো না, আজ সেই মানুষটা ঘরবন্দি। আম্মা, আপনার ছাওয়াল কিন্তু পঙ্গু হয়েছে একমাত্র আপনার জন্য। হো, আমি করেছি? কোন বাসায় তার ছেলে পঙ্গু হয়ে ঘরে বসে থাকুক আর মা ঢ্যাং ঢ্যাং করে ওই দুপুর রোদে যে ঘাস কাটু, গরু সামলাক, সব সামলাক, সংসার সামলাক, চাই নাকি? আইসে একেবারে মাসে মাসির দরদ বেশি দেখ। সকালবেলা উঠে তোমরা আল্লাহ রাসূলের নাম বাদ দিয়ে চারটে পালা শুরু করছো। তাড়াতাড়ি দুধটা দাও, আমি দুধ দিয়ে আসি, না হলে ওরা তো বাড়িই চলে আসবে। আসি তো লাইন ধরে ওরা ঝগড়াঝাটি লাগাই দিবে। আইসে মার মতো একেবারে পণ্ডিত হইছো, টেন 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 করে খালি আমার একার কয়েই যাচ্ছ। এখানে দাঁড়ায় দাঁড়ায় কথা করি তো আমার দিন চলবে না, বেলা বাড়তিছে আর আমার ঘাস কাটতে যেতে হবে না। আমি যাই, তোমার সাথে এইসব পেঁচাল পালি তো আমার চলবে না। যাই, এই দুপুর রোদে ঘাস কাটি কাটে নিয়ে আসি, যাই। আসলে মা বুড়ির তাঁত ছিঁড়ে গেছে। চল। মা, আজকে তো অনেক দুধ হয়েছে। হ মা, চল, এগুলো আবার বেচা লাগবে। চলো। শোন মা, আমি এই যে দুধগুলা বোতলে ভরে দিচ্ছি, যারা যারা দুধ নেয় তারা বাড়ি যেয়ে দিয়ে আসবো। হ্যাঁ, আজকে এমনি দেরি হয়ে গেছে। ধরো। কি রে, কি করছিস? এই তো দুধ মাপতেছে। তোর শাশুড়ি কোন গেল? আমার শাশুড়ি মনে হয় ঘাস কাটতে গেছে। ঘাস কাটতে গেছে? তুই কি জানিস তোর শাশুড়ি রাস্তা শয়তান আছে, সবার কাছে কই বেড়ায় ঘরে ছাওয়ালটা পড়ে রয়েছে একটু ডাক্তার দেখায় না, উল্টা পাল্টা কথা বই বেড়ায়। শোন, ছাওয়ালটা যদি ঠিকঠাক চিকিৎসা হইতো ছাওয়ালটা পঙ্গু ঘরে পড়ে থাকতো না রে। আমরা কি কব ক, সব তোর কপাল। যাই। যাও। আচ্ছা ফুল, যা তুই দুধগুলা দিয়ে আয়। ধর। সব কাজ আমার করা না। কেন? দুপুর রোদে যে ঘাস কাটু, গরু সামলাক, সব সামলাক, সংসার সামলাক, চাই নাকি? কমলা খালার 1 কেজি,
জুয়ের মায়ের হাফ কেজি, আকলির মারও তো 2 কেজি না? আকলির মার 2 কেজি। আর কার থেকে টাকা পাবো? মা, করিম ব্যাপারী 2 কেজি দুধের দাম আমরা পাবো। ও হ্যাঁ হ্যাঁ, করিম ব্যাপারীর 2 কেজি। আমার তো মনেই নেই মা, তুই যদি মনে করে না দিত ভুলাই যেতাম। ওরে বাপ রে বাপ, মা মায়ে বসে একেবারে কিস্তির ব্যাংক খুলে বইছে। আজকে কয় লাখ টাকা চেক কাটে দিলে, আর আমি সারাদিন গায়ে গতরে খাটতে খাটতে মরে যাচ্ছি। কই আমার হাতে তো 1 টাকাও আসে না। আম্মা, টাকা তো তুলে নাই, কেবল হিসাবে বইছি। মা, দাদিকে চেকের পাতা দাও। এই নাও দাদি, দেখছো 1 লাখ টাকা তোমার চেক। দেখিস আমার সাথে মস্কারা করতেছিস? কি পাকাটা পাকছে? এই সেরি, এই গাছে যখন কাঁঠাল পাকে তখন তো খুশবু ছড়ায়, আর তো মুসি ও পাইকে একটা টস করে রস পড়তেছে। এই রসে না গন্ধ ছড়াইবো। হ্যাঁ, সেটি কোনখানকার বহুত ফাজলামি শিখে গেছিস। আই বউ, এই যে গরুরে খাইতে দিবা, আর কোন জায়গা দুধ দাওনের আছে নাকি? দাও, দিয়ে আসি। আমার তো এইসব কথা বললে আর মজা করলে তো আমার জীবন যাইবো না। ফুর্তি তো আমার জীবন কাটে না, আমার জীবন তো কাটে হাঁটতে হাঁটতে, কষ্ট করতে করতে। আবার আমার হাঁটি হাঁটি ওই দুধ দিতে যেতে হবে। কোন কাজটা আমার ছাড়া হয় করি? মা, ঘরে থো, আমি গরু ঘাস কেটে কাটে দেই। এই মেয়েটা প্রতিদিন কোথায় যায় তোরা খেয়াল করছস? হ্যাঁ, প্রত্যেকদিন যায়। নিশ্চয়ই কোনো গভীর উদ্দেশ্য আছে। গভীর উদ্দেশ্য আছে, এই পিছনে কোনো কাহিনী আছে মনে হয়। আই মনা, এদিকে আয়। আমার সন্দেহ হচ্ছে নিশ্চয়ই বিশাল কোনো কিছুর একটা নিরিবিলি এলাকা, কেউ নেই এখানে। হ্যাঁ, প্রত্যেকদিন যায়। নিশ্চয়ই কোনো গভীর উদ্দেশ্য আছে। গভীর উদ্দেশ্য আছে। প্রতিদিন কিন্তু ওইখানে গিয়ে বসে থাকে। নাকি আমাদের ফলো করছে? এই নাকি আমরা জুয়া খেলে আমাদের? হ্যাঁ, ওকে একটু চোখে চোখে রাখিস তো। এই দেখ, এই আজকে ওইখানে বসছে। আমার লজ্জাই এখনই যাই দেখি। চল চল, এটা তুমি আমার হতেই পারো না। না না, আমি এটা ধরতামই না। ধরো তোমাকে তো আমি ধরবই না। ধরো। এটা ওরে বাপ রে, গুপ্তধর কেউ কথা বলিস না, সে বলবে আমাদের নিতে হবে। এটা ওদের নিতেই হবে। ওকে ওকে, এই কোথায় গেল? এই গুপ্তধর কোথায় গেল? কোথায় দেখা গেল? হায় হায়, কোথায় গেল গুপ্তধর? চুপি চুপি চলো। এখন তোকে বাড়িতে যেতে হবে।
আসসালামু আলাইকুম। খালা কেমন আছো? কেমন আছি দেখতে পাচ্ছিস না? খাটতে খাটতে জীবন বেড়ে যাচ্ছে, আর ভালো থাকবো কি করে? খুনার ভাইয়ের অসুস্থ হওয়ার পর থেকে আপনাদের সংসার চালানো বড় কষ্ট হয়ে যাচ্ছে, তাই না? তা তো একটু হয়েছে। গরু তো কি ভালোই আছে, গরুর দুধ তো ভালো হয়, তাই না? ভালো মন্দ বুঝি নে, না, গরুর দুধের দাম তো ভালোই আছে। যাই তাই বে, এই যে দুধ বেশি, আবার এই ভুসি খড় সে কিনতে কিনতে ওই একই সমান হয়ে যায়। আর এই যে আড়ি বাছুরটা দেখি, ভালোই তো নাদোষ নুদোষ, মানে এক ঈদে কোরবানিতে ভালোই দাম পাবান এবার। ওইটাই আমার সম্বল। কিটালে নফু আয় বিতলে একটু কথা কই। কথা বলে যা, ওই যে গলে থাকা কাঁচা শুরু হয়ে গেছে। কথা কইলি একটু তেলটার মধ্যে ভালো লাগে। আজ রে ফেসা, তুই যাইস নে, গেলি কথা জ্বালায় আর বাইরে যেতে পারবি, বাড়ি আর যেতে পারবি না রে। যা তাড়াতাড়ি যা। সকালা তুমি ঠিকই কইছো, আমার মেলা বড় কাম আছে, আমি যাইগা। তাই ভাবি আসসালামু আলাইকুম। ভাবি একটু পানি খাওয়াবেন? তোরা খাবি না রে? এই পানি টানি খেয়ে তাড়াতাড়ি যা। হ্যাঁ যাচ্ছি। মা আমাকে ফুরে বাধা করি দেবে। যা, আর খাওয়ানো লাগবি না, তুই যা ঘরে যা। ও যে সিলেছে কেন দেখে আয়। আচ্ছা তোকে পানি খাওয়া হয়েছে? যা এখন যা, বাড়ি যা। ভালো থাকে, আবার আসুন। খাজুরি আলাপ করে করে সময় নষ্ট করতে আইছি। মাফুল, ঘর থেকে তেলের বাটিটা নিয়ে আয় তো। আচ্ছা মা। বাবা তুমি উঠো, উঠো বাবা। তুমি পড়ে গেলে কি করে? বুঝবি না রে বাবা, তোর আসল বাবার আর এই সংসারে কোনো দামি নাই। মা তোর ডাক দিয়েছিলি রে মা, তোর মাকে ডাক দিয়েছিলি। আরে তুই ছোট মানুষ, তুই বুঝবি না রে মা, কত ডাকলি আমার ডাকলে আর বাবার আর কোনো দাম নাই এই সংসারে। বাবার সাথে গল্প করতেছো? আচ্ছা বাবা। যে বুড়ির লাতিনের ওখানে সেদিন কি যে জিনিসগুলো দেখলাম, ওই জিনিসগুলো কি হতে পারে মামা? ওটি পিতলের কলস, অনেক সোনার মুদ্রা থাকে, সোনা থাকে। স্বর্ণের কলস টিকা জ্বালা, মহুর ভর্তি টাকা। আমি ছোটবেলায় এটার গল্প শুনছি অনেক, এগুলো পাইলে তো কাজ হয়ে যাবে আমাদের। আচ্ছা নফু ভাই কোথায়? ওই যে নফু ভাই চলে আসছে। এই তোরা এইখানে, আর আমি তোদের খুঁজে হয়রানি যাচ্ছি।
এই শোন, আজকে রাত কিন্তু বড় পূর্ণিমা রাত, সবাইকে কিন্তু পাক পবিত্রে যাওয়া লাগবে, ঠিক আছে? আর এগুলা যদি একবার আমরা হাতে পাই মামা, তাহলে আমরা মালে মাল। ওই মেয়ে নেওয়ার আগে তাহলে আমরা সবাই পাক পবিত্র হয়ে যাবো নাকি? ঈশার পরই বাড়াবো। ওই জিনিসগুলি পালি মামার পালে চলো এখনই প্রস্তুতি নেই। তুমি ওঠো, কাজ হয়ে আসো, উঠো, ভরা পরিমারা, তুমি আসো, আসো, তুমি আসো। ফুল তো তোমার কিছু করে নাই। আপনাকে ফুল দৌড় দিচ্ছেন, আপনি নিজেই তো কলম দৌড়িয়েছেন। এই সেখানে ফুলে মার খবর দেখ। ও ভাবি, ভাবি, ও ভাবি, কিডা এত রাতে? আমি কিডা? হাসেন। কি হয়েছে? ওই যে আপনার মেয়ে আর আপনার শাশুড়ি ওই ফুলের পেটে একটা সোনার কলস পাইছে, আপনার শাশুড়ি হাত দিয়েছে আর আপনার শাশুড়ি পঙ্গু হয়ে গেছে। হ্যাঁ? ফুল? আম্মা? আমি চলে গেলাম, আসেন আপনি। হ্যাঁ, আমি আসতেছি ভাই। ফুল? আম্মা? নিশ্চিত এটা আমার মার কাম। আমার বঙ্গু বানাইয়াছে এই আমার হাত গেল, পা গেল, আর হাত পা কি রকম করতেছে। ও দাদি, তুমি এরকম বলছো কেন? আমি তোমাকে মেরে ফেলছি। আমার হাত গেলে, পা চলে গেল। আমার মেয়েটা বঙ্গু বানাবে গেছে। আমার মেয়েটা বঙ্গু মরে গেলাম, আরে তোরা বাস। আরে কি ক্ষতি করি। আমাদের কি হয়েছে? কি হয়েছে আমার? পাগল। এই লোভের কারণে তোমার সন্তানকে পঙ্গু করেছিল। তোমার লোভের কারণে তোমার সাওয়াল ঘরে পঙ্গু হয়ে পড়েছিল, আর সেই একই তোমার লোভের কলসের কারণে আজ তুমি নিজে পঙ্গু হয়ে পড়িলে। মা পঙ্গু করে পেয়েছিলে, তাহলে তুমি এই
এত বড় লোক করিনি মা। আজ তোমার সব কিছু এত বড় শাস্তি মা। ও দুনিয়ার মানুষ, তোমরা আমার মান মতন লোভ করো না। লোভে পাপ, পাপে মৃত্যু।